আমার বন্ধু আমার বাবারা আমার আপনার আল্লাহ ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে মাশারি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর বন্ধুকে সান্ত্বনা বাণী শোনায় দিয়ে বলবি ওগো আমার হাবিব ওগো আমার বন্ধু দুনিয়া থেকে আসার সময় আপনি কান্না করেছেন আজকেও আপনি কেন কান্না করতেছেন আপনি সিজদা থেকে মাথা ওঠান ওগো আমার বন্ধু ওগো আমার হাবিব আপনি সিজদায় পড়ে কান্না করতেছেন আমি আল্লাহ সহ্য হয় না আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে ব্যথা হয় আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে কষ্ট হয় আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে ব্যথা লাগে ওগো আমার বন্ধু গো আমার হাবিব আপনি আর কান্না করিয়েন না কান্না করিয়েন না আপনি কি চান বলেন বলেন আপনি কি চান আগে আপনি মাথাটা উঠান আমার আপনার মায়ের নবী সিজদায় পড়ি আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আগে আপনি জাহান্নামকে হাসরের মাঠ থেকে বিসবা করিয়া দেন তাহলে আমি মাথা মুবারক উঠাবো আমি আমার মাথা উঠাবো নচেত আমি মাথা উঠাবো না একটা পর্যায়ে আল্লাহ আমার আল্লাহ 70,000 ফেরেশতা পাঠিয়ে দিবি যাও 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 জাহান্নামের গলায় আগুনের শিকল লাগাইয়া আল্লাহ জাহান্নামকে পিছনে টানিয়া নাও এই হাসরের মাঠ থেকে জাহান্নামকে বিসবা করিয়া দাও দেখো আমার বন্ধু কেমনে কান্না করতেছি আরে ফেরেশতারা শোনো 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 আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না যাও 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 তাড়াতাড়ি জাহান্নামের গলায় আগুনের 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে হেসে পিছনে নিয়ে যাও এ বন্ধু আল্লাহ পাকের কথা মতো আল্লাহ পাকের আদেশ মতো 70,000 ফেরেশতারা জাহান্নামের গলায় 70,000 আগুনের শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানতে থাকবে এ বন্ধু 70,000 ফেরেশতারা যে মাত্র জাহান্নামের গলায় 70,000 শিকল লাগায় পিছনে টানবে জাহান্নামে তো ক্ষুধার্ত এত রাগান্বিত হবে জাহান্নামে মনে গর্জন দিবে গর্জন দেওয়ার সাথে সাথে 70,000 শিকল ঠাস ঠাস করিয়া ছিঁড়িয়া যাবে আল্লাহ এই যুবক ভাই বুড়া বাবারা এই 70,000 শিকল ঠাস ঠাস করিয়া ছিঁড়া যাবে জাহান্নাম চুল পরিমাণ সরবে না চুল পরিমাণ জাহান্নাম সরাইতে পারবে না এই দৃশ্য আমার আপনার মায়ের নবী দেখিয়া কান্নার স্পিড আরো বাড়ায় দিবে একটা পর্যায়ে আমার নবী কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলবে আল্লাহ এই বুঝি জাহান্নাম আরো রাগান্বিত হইয়া গেল এই বুঝি আমার সমস্ত উম্মতদেরকে গ্রাস করে নিবি এই বুঝি আমার সমস্ত উম্মতদেরকে খেয়ে নিবি এই বুঝি আমার সমস্ত উম্মতদেরকে পাকড়া করবি ওগো আল্লাহ আপনার সাথে আমার বায়না ছিল যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতের ভিতরে প্রবেশ না করবে আমি আপনার বন্ধু ততক্ষণ না পর্যন্ত জান্নাতে যাব না এ যুবক ভাই শোনো না দিলের কানটা লাগায় শোনো না দেখো না একটু কান্না করতে পারো কিনা আহারে চোখের পানি কত দাম শোনো আহা আমার আপনার মায়ের নবীর দৃশ্য দেখে আহারে 70,000 ফেরেশতারা পারে না জাহান্নামকে পিছনে নিতে এই দৃশ্য আমার আপনার মায়ের নবী দেখিয়া কান্নার স্পিড আরো বাড়ায় দিবে আমার আল্লাহ তখন আরো 70,000 ফেরেশতা পাঠিয়ে দিবে যাও 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 1,40,000 ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগায় পিছনে টানতে থাকবি বাবারে আমার আল্লাহ অর্ডার করার সাথে সাথে 1,40,000 ফেরেশতারা আগুনের শিকল গলার ভিতরে লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানতে থাকবে রে বাবা এ বাজান 1,40,000 ফেরেশতারা জাহান্নামকে পিছনে নিতে পারবে না এই দৃশ্য আমার আপনার মায়ের নবী পুনরায় আবার দেখে আরো কান্নার স্পিড বাড়ায় দিবে একটা পরের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা ভুলে ভুলে
শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা। নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা। যাদের তুমি করছো আদর তারাই তোমায় করবে কবর, যাদের তুমি করছো আদর তারাই তোমায় করবে কবর। আর লইবে না কোনো খবর, থাকবা তুমি একলা, ঠিক কিনা বলেন? আর লইবে না কোনো খবর, থাকবা তুমি একলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা। পরের বাড়ি ঝাড়ু দিয়া রাখছ পরিষ্কার করিয়া, পরের বাড়ি ঝাড়ু দিয়া রাখছ পরিষ্কার করিয়া। নিজের বাড়ি ময়লা ভরা একদিন ঝাড়ু না দিলা, নিজের বাড়ি ময়লা ভরা একদিন ঝাড়ু না দিলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা। ও মুসলমান বাবারা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা শোনো, গুনাহ করার কারণে শয়তানের ধোকায় পড়ে, অসুস্থতায় পড়ে, কুমন্ত্রণায় পড়ি। গুনাহ করার কারণে একটি গুনাহ করার কারণে অন্তরের ভিতরে, দিলের ভিতরে এক ধরনের মরিচিকা পড়ে যায়। এ বাবা, যুবক ভাইরা, পর্দার আল্লাহর আম্মা জানেরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ও আমার উম্মতেরা শোনো শোনো শোনো, আমাদের প্রকাশ্য শত্রু ইবলিস কিন্তু ধোঁকা দিবি। এই ধোঁকার ভিতরে পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসার ভিতরে পড়িয়া, কুমন্ত্রণার ভিতরে পড়িয়া আমরা যখন গুনাহ করি, একটি গুনাহ করার ফলে আমাদের কলবের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে এক ধরনের মরিচিকা পড়িয়া যায়, এক ধরনের কালো কালো দাগ পড়িয়া যায়। আমার আপনার মায়ার নবী ডাক দিয়ে কয়, উম্মতেরা, ওই কালো দাগ যদি দূর করতে চাও, সাফাই করতে চাও, তাহলে কি করবা জানোনি? এই আমার বন্ধু, আমার বাবারা, দুনিয়ার জমিনে আমরা দেখি লোহার ভিতরে মরিচা বললে, মেডিসিন ব্যবহার করলে মরিচা দূর হয়ে যায়। আহারে, আমরা যে জামা কাপড় পরিধান করি, এই জামা কাপড়ের ভিতরে যদি ময়লা লেগে যায়, আমরা সাবান কিংবা পাউডার দিয়ে সাফাই করে নেই, ধৌত করে নেই। কিন্তু কলবের ভিতরে গুনাহ করার কারণে যে মরিচা, যে কালো দাগ পড়িয়া যায়, আহারে, এটা তো এমন কোনো বস্তু নয়, এমন কোনো জিনিস নয় যেটা ভিতর থেকে বাহির করি, কিছুক্ষণ বালতির ভিতরে ভিজিয়ে রাখবো, তারপরে আবার ধৌত করে পুনরায় স্থাপন করব। বলে না না না, আমার আপনার মায়ার নবী ডাক দেয়, কয়, উম্মতেরা শোনো, ওই কলবের দাগ পরিষ্কার করা মেডিসিন আমার কাছে আসি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই কলবের ময়লা কিভাবে পরিষ্কার করব, কিভাবে পরিষ্কার করব? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লিকুল্লি নাবিয়্যিন সিকালাতিন ওয়া সিকাতুল কুলুবি যিকরুল্লাহ। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, এরে আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, ওই কলবের ভিতরে গুনাহ করার ফলে যে কালো কালো দাগ পড়িয়া যায়, মরিচা পড়ে যায়, ওই মরিচিকা যদি দূর করতে চাও, ওই কালো কালো দাগ যদি দূর করতে চাও, তাহলে বেশি বেশি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
বাজান যেই দিনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন যেই দিনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রাম ভালো লাগে না দুনিয়াদারি, আল্লাহু আকবার। আহার নিদ্রাম ভালো লাগে না দুনিয়াদারি, ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাজান নামাজ রোজা ছাইরো না, বলেন নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত ভুলো না, নবীর সুন্নাত ছাইরো না ভাই, নবীর সুন্নাত ছাইরো না ভাই, শিরক বেদাত কইরো না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায় হায় বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাজান চাকা চলি না ড্রাইভার ছাড়া, নৌকা চলি না মাঝি ছাড়া, ভাইয়া চাকা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, এই জীবন চলে না। চিল্লা পড়েন আল্লাহু আকবার। এই জীবন চলে না আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে চিল্লে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আজকে ইসলামী মহাসম্মেলনে মাননীয় সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগন্তুক ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে আমার অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানিত আম্মা জানেরা, আসুন আমরা সকলে মিলে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যে মালিক আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত জামানা থেকে অপেক্ষা করে আসমানের নিচে জমিনের উপরে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, ওলামায়ে কেরামদের মাজলিস তথাপি গুনাহ মাহফিল মাজলিসে আল্লাহ জাল্লা শানহু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে প্রচন্ড শীতের মৌসুমে কনকনে শীতের ভিতরে, এই ঠান্ডার ভিতরে সামিয়ানার নিচে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? আরেকটু আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? মুহতারাম হাজিরিন, যদি খুশি হয়ে থাকেন তাহলে আসুন উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে জবান খুলে ইখলাস নিয়ে রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি। আমার সাথে সকলে একবার চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন সেই নবীর প্রতি আমরা দুরূদ পড়ি, যিনি হলেন সৃষ্টির মূল হাবিবে রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। যিনি হলেন সাইয়্যিদুল খালাক, কুতুবুল বাশার, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যিনি হবেন কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে আমাদের জন্য, গোটা পৃথিবীর উম্মতের জন্য নাজাতের রাহবার, সুবহানাল্লাহ পড়েন। যিনি হলেন শান্তির অদ্ভুত মুক্তি দিশারি, বিশ্ব মানবতার কান্ডারি, উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিমিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেই নবীজির উপরে আসুন আমরা সকলে মিলে ভক্তি ভরে শ্রদ্ধার সাথে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত হাজরিন, আমরা এখানে আসতে পারি নাই, আমাদেরকে আনাইছে কে? আমাদেরকে কে আনাইছে বলেন? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন। রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে আমার যুবক ভাইয়া, ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে সামিয়ানাটা পড়ে যাবে, ইনশাআল্লাহ পড়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই। এরে আমার বাবারা, এরে আমার যুবক ভাইরা, শুনেন শুনেন শুনেন, এই জান্নাতের বাগানে আসলে কি পরিমাণ লাভ, কি পরিমাণ লাভ, কি পরিমাণ লাভ। আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আপনার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা, শোনো 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 শোনো, আমার আল্লাহ যে সমস্ত বান্দার উপরে বান্দির উপরে আমার আল্লাহ কুদরতি রহমতি বরকতি ফয়েজি দৃষ্টি দর্শন না দিবি, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ কোনো বান্দার উপরে রহমতের নজরে না তাকাবে, আমার আল্লাহ যতক্ষণ না পর্যন্ত কোনো বান্দার উপরে কোনো বান্দির উপরে ফয়েজি পাবে দৃষ্টি দর্শন না দিবি, ততক্ষণ না পর্যন্ত কোনো বান্দার শক্তি নাই, কোনো বান্দির শক্তি নাই, ততক্ষণ না পর্যন্ত কোনো বান্দার সাহস নাই, কোনো বান্দির সাহস নাই একটি নেক কাজ করার জন্য, নেক কাজ করার জন্য। আহারে, তাহলে প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল আমরা এখানে আসতে পারি নাই, আসতে পারি নাই। আমাদেরকে আল্লাহ পাক মনোনীত করে নির্বাচিত করি, আমাদেরকে আমার আল্লাহ অতি পছন্দ করে যাচাই করে বাছাই করে অত্যন্ত মহাব্বত করিয়া হাজারো মানুষের মাঝখান থেকে, হাজারো মানুষের ভিড় থেকে আমাদেরকে যাচাই বাছাই পছন্দ করে মহাব্বত করে এখানে আনছেন। এ বন্ধু, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই মাজলিসটার ব্যাপারে, এই জান্নাতের বাগানের ব্যাপারে আমার আপনার মায়ার নবী, আল্লাহু আকবার পড়েন, আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছো, সাহাবীরা শোনো শোনো শোনো, তোমরা যখন স্থান থেকে কোথাও যাইবা, পা হাঁটি হাঁটি করিয়া যখন কোথাও যাইবা, কিংবা কোনো আরোহীর উপরে আরোহণ হইয়া যখন কোথাও যাইবা, রাস্তার পাশে যদি দেখো কোনো জান্নাতের বাগান দেখা যায়, কোনো জান্নাতের মজলিস দেখা যায়, মজলিস দেখা যায়, কোনো জান্নাতের বাগান, কোন জান্নাতের মজমা দেখতে পাও, ওই জান্নাতের মজমার ভিতরে বসবা, এই বাগানের ভিতরে বসবা, এই বাগান থেকে কিছু সময় দিয়া গ্রান নিয়ে যাইবা, এই সমস্ত বাগানে বসলে লস হবে না, লাভ হবে। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, বেয়াদবি মাফ করবেন, মার্জনা করবেন, ক্ষমা করবেন। ওগো আল্লাহর নবী, জান্নাতের বাগান কিভাবে পাওয়া যায়? ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, রাস্তার পাশে কিভাবে জান্নাতের বাগান দেখা যায়? রাস্তার পাশে কিভাবে জান্নাতের বাগান হয়? এ যুবক ভাইরা, বুড়া বাবারা, আমার কথা থেকে মনটাকে মনোনিবেশন করিয়া দেন। এ পড়তে হলে আম্মা জানেরা, এদিক সেদিক কোনো মনোযোগ নয়, এদিক সেদিক কোনো মনোযোগ নয়, অল্প স্বল্প সময়ের জন্য আমার কথার দিকে মনটাকে মনোনিবেশন করা যায়। আমার আপনার মায়ার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তার পাশে জান্নাতের বাগান হয় কিভাবে? একটু যদি বুঝায় বলতেন। আমার আপনার মায়ার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, যে সমস্ত মাজমার ভিতরে, মজলিসের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হয়, আল্লাহর বরকতের কথা বলা হয়, রসুলের মহাব্বতের কথা বলা হয়, আশিক রসুলের কথা বলা হয়, জান্নাত থেকে কিভাবে জান্নাতে যাইবা, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবা, কিভাবে জান্নাতের ভিতরে যাইবা, আল্লাহ পড়েন না, আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা শোনো শোনো, যে সমস্ত
মাজলিসের ভিতরে, যে সমস্ত মাজমার ভিতরে জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়। কিভাবে জাহান্নামে পাকড়াও থেকে বাঁচবা, আহার কিভাবে জাহান্নামে পাকড়াও করা থেকে বাঁচবা, কিভাবে জাহান্নামের আযাব থেকে বাঁচবা, এই সমস্ত কথাবার্তা যে সমস্ত মাজলিসের ভিতরে বলা হয়, ওইটা হলো জান্নাতের বাগান, জান্নাতের বাগান। এ যুবক ভাইরা, বুড়া বাবারা, আজকে এই মাহফিলের ভিতরে জান্নাতের বাগানের ভিতরে কোরআন হাদিস অনুযায়ী আহারে জান্নাত জাহান্নামের কথা বলা হবে। আহারে মুসলমান কিভাবে দুনিয়াতেও কামিয়াবি হয়, আখিরাতেও কামিয়াবি হয়, সেই কথাই বলা হবে, সেই কথাই বলা হবে। এ বাবা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আপনার মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেছে, এরে সাহাবীরা, এই ধরনের জান্নাতের বাগানের ভিতরে বসলি আমার আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া প্রথমত 3টি পুরস্কার প্রদান করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ধরনের জান্নাতের বাগানের ভিতরে যারা আসবে বসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া প্রথমত 3টি পুরস্কার প্রদান করবে। পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমার পানের যুবক ভাইরা, বুড়া বাবারা, আমার আপনার মায়ার নবী ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আমার সাহাবায়ে কেরাম, আমি নবীজি বলতে আসি, আহার এই ধরনের মাজলিসের ভিতরে, মজমার ভিতরে যারা বসবে, আমার আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া 3টা পুরস্কার দিবে। এর ভিতরে 1 নাম্বার হইল, আমার আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মোচন করিয়া দিবে। এ পানের যুবক ভাইরা, বুড়া বাবারা, এখনো যারা রাস্তাঘাটে, বাজারে, বন্দরে, দোকানপাটে, বাসার ভিতরে বসে রইছো, যদি মনে করো না 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 আমার জিন্দেগির ভিতরে গুনাহ আছে, গুনাহ আছে, যদি মনে করো না জীবনে কত বড় গুনাহ করেছি, আহারে আমার গুনার কথা যদি আমার মা জানতো আমাকে দূর দূর করে তাড়ায় দিত, আমার বাবা যদি জানতো আমাকে তেজ্যপুত্র করিয়া দিত, আমার প্রাণের বিবি যদি আমার গুনাহের কথা জানতো, রে বাবা আমার বিছানা সারিয়া চলিয়া যাইতো, আমার মহল্লাবাসী যদি আমার গুনাহের কথা জানতো, আমার মহল্লাবাসী আমাকে দূর দূর করে তাড়ায় দিত, আমার গ্রামবাসী আমাকে দূর দূর করে তাড়ায় দিত, আমার দেশবাসী আমাকে দূর দূর করে তাড়ায় দিত। আহারে প্রকাশ্যে কত গুনাহ করেছি, আবার লুকায়িত ভাবে কত গুনাহ করেছি, দিনের আধারে কত গুনাহ করেছি, রাতের আধারে কত বড় গুনাহ করেছি। আহা, শয়তানের ধোঁকায় পড়ে, অসুস্থতায় পড়ে, কুমন্ত্রণায় পড়ি কত গুনাহ হইয়া গেছে। যদি মনে করো আমার জিন্দেগির ভিতরে গুনাহ আছে, গুনাহ আছে, তাহলে আর সময় নষ্ট করিও না রে বাবা, দৌড়ায় চলে আসো, জান্নাতের বাগানে চলে আসো, এই জান্নাতের সামিয়ানার নিচে চলে আসো। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, হেরে আমার সাহাবীরা, এই জান্নাতের বাগানে বসলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আমার আল্লাহ ডাক দেয়, কয় বান্দারে, এই সমস্ত জান্নাতের বাগানের ভিতরে যারা বসবা, যারা আসবা, যারা বসবা, আমি আল্লাহ তাদেরকে খুশি হইয়া 3টা পুরস্কার দেই। এর ভিতরে 1 নাম্বার, আমি আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেই। আমার আল্লাহ ডাক দেয়, কই বান্দারে, আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করিয়া দিয়া এখানে ক্ষান্ত নয়, এখানে শেষ নয়, আমি আল্লাহর রহমত তোর জন্য এখানে শেষ নয়, আমি আল্লাহর বরকত তোর জন্য এখানে শেষ নয়, আমি আল্লাহর মায়া 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 তোর জন্য এখানে শেষ নয়। এরে বান্দা, এরে বান্দা, শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মোচন করাইয়া আমি আল্লাহ অত্যন্ত মায়া করে, দয়া করে, মহাব্বত কইরা এই গুনার ফাঁকা জায়গাগুলো আমি আল্লাহ নেক দ্বারা ভরপুর করিয়া দেই। একটু জোরে জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার
সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পড়ে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে ঠিক কিনা তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পড়ে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে আসলে সবাই আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে ক্ষমা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন একবার চিল্লা পড়া যাবে কি মারহাবা না না একটু আওয়াজ করে পড়েন মারহাবা নারে তাকবীর হয় নাই নারে তাকবীর নারে তাকবীর আজকের মাহফিল সফল হোক আজকের মাহফিল কোরআন হাদিস যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব ভাইকে যারা এখনো রাস্তাঘাটে বাজারে বন্দরে দোকান পাটে চাষটলের আড্ডায় অযথা সময় নষ্ট করতেছি ভাই আজকের এই নিয়ামত আছে এখন কিছুক্ষণ পরে এই নিয়ামতের আসর নিয়ামতের বাজার শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আফসোস করবেন কাজ হবে না কথা বলেন ঠিক কি না আমার পানের বন্ধুগণ আমার পানের যুবক ভাইরা আমি যেটা বলতেছিলাম বুড়া বাবারা আমার আল্লাহ ডাক দিয়া বলতেছিলেন ও আমার বান্দা বান্দিরা শোনো আমি আল্লাহ এই সমস্ত জান্নাতি বাগানের ভিতরে মাজলিসের ভিতরে যারা আসবে যারা বসবে আমি আল্লাহ তাদেরকে 3টি পুরস্কার দেই এই যুবক ভাইরা বুড়া বাবারা আমার দিকে তাকান কথাগুলো দিলের কান লাগায় শুনবেন আমার আল্লাহ 3টি পুরস্কার দেয় এর ভিতরে 1 নাম্বার গুনাহ মোচন করাইলো 2 নাম্বার আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারি আমি আল্লাহর মায়া বেশি মহব্বত বেশি আমি আল্লাহ অনেক মায়া করি অনেক মহব্বত করি আমি আল্লাহ অনেক মায়া করিয়া আমি আল্লাহ তোদেরকে বানাইছি তাহলে আমি আল্লাহর মায়া কি কম হতে পারিনি না 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 আমি আল্লাহ যখন তোদেরকে বানাবো বলে সিদ্ধান্ত করলাম আমি যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলাম ফেরেশতারা আমাকে বলতেছে আল্লাহ দুনিয়াতে আদম বানায়া পাঠানোর দরকার নাই ফেরেশতারা বলছিল ওগো আল্লাহ আমরা
আমরা আপনার ইবাদত করতেছি করব, তাদেরকে বানায়া দুনিয়াতে পাঠানোর দরকার নাই। তারা দুনিয়াতে যাইয়া হানাহানি করবে, ঝগড়াঝাটি করবে, হিংসা ফাসাদ করবে। ওগো আল্লাহ, কাজে তাদেরকে বানানোর দরকার নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলছিল, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আজকের এই দিনে এই সময়ে আমার আল্লাহ আরশে আযমের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে, এই আরশে আযমের ফেরেশতারা শোনো, তোমরা একটা সময় বলেছিলা আমি দুনিয়াতে আদম বানাইয়া না পাঠাইছি, আজকে আমি বান্দা বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। আজকে দেখো আমার বান্দারা প্রচন্ড শীতের মৌসুমে কনকনে শীতের ভিতরে আরামের ঘুম সারিয়া, আরামের বিছানা সারিয়া, আরামের ঘুমকে হারাম করিয়া প্রচন্ড শীতের মৌসুমে কনকনে শীতের ভিতরে ঠান্ডার ভিতরে তারা বৈশা রয়েছে। আহারে, এখানে আপনারা যারা আসছেন কোনো বিনিময় নেওয়ার জন্য আসেন নাই, কোনো টাকা পাওয়ার আশা আসেন নাই, দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য আসেন নাই। আপনারা শুধুমাত্র কেবলমাত্র আসছেন আল্লাহ আল্লাহ রসুলের দিদার পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই আমার পানের যুবক ভাইরা, ভোরা বাবারা, আমার আল্লাহ ডাক দেয় কই, ফেরেশতারা শোনো, আমার যে সমস্ত বান্দারা, আমার যে সমস্ত বান্দিরা আমি আল্লাহকে না দেখা, আমার বন্ধুরে না দেখা, আমার ইমানটাকে মজবুত বানাইয়া শক্ত বানাইয়া এই ঠান্ডার ভিতরে জান্নাতে বাগানের ভিতরে বসে রয়েছি, আমার ওয়াজ নসিহত শুনতে আসি। এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদেরকে শাহিদাতা বানাইলাম। ওই কালকে আমাদের কঠিন ময়দানে মাশারে, যেদিন নাকি সূর্যের তাপের কারণে জমিনটা তামা 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 হইয়া যাবে। রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূর্য নয়, নিত্য নতুন 12টা সূর্যের মুখ দিয়ে তাপ দিতে থাকবে, তাপের কারণে জমিনটা তামা 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 হইয়া যাবে। তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গলিয়া 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 কানে ছিদ্র দিয়া বের হইয়া যাবে। আহারে, গলিয়া গলিয়া নাকে ছিদ্র দিয়া বের হইয়া যাবে, জবান দিয়া গলিয়া গলিয়া বের হইয়া যাবে। আহারে, মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই প্রচন্ড সূর্যের তাপের কারণে শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে কারো পাতা পর্যন্ত পানি চলে আসবে, আবার কারো ঘামের পানি হাঁটু পর্যন্ত চলে আসবে, আবার কারো ঘামের পানি কোমর পর্যন্ত চলে আসবে, আবার কারো থুতনি পর্যন্ত চলে আসবে, আবার কেউ ঘামের পানির ভিতরে সাঁতরাইতে থাকবে। এই আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দা হলে আম্মা জানেরা, সূর্যের তাপের কারণে ঘামের পানি প্রচন্ড ফুটন্ত 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 জাহান্নামের এই ফুটন্ত পানির ভিতরে আকারে সাঁতরাইতে থাকবে, সাঁতরাইতে থাকবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার সাহাবীরা, এই ফুটন্ত পানির ভিতরে সাঁতরানোর কারণে হাতটি থেকে গোশতগুলো পড়িয়া পড়িয়া খসিয়া খসিয়া পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা পর্যায়ে ফুটন্ত পানির উপরে জাহান্নামীরা সাঁতরাইতে থাকবে রে বাবা। আমার আপনার মায়ের নবী ডাকবে কই, কালকে আমাদের কঠিন ময়দানে মাশারে আমার আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী বানায়, শাহিদাত বানায়। এরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই কালকে আমাদের কঠিন ময়দানে মাশারে, যেদিন নাকি আরশে আযমের ছায়া ব্যতীত দুসরা কোনো ছায়া থাকবে না রে বাবা। আমি আল্লাহ আজকের এই দিনকে উসিলা করে জড়িয়া করে আল্লাহ, ওই কালকে আমাদের কঠিন ময়দানে মাশারে, যেদিন নাকি জাহান্নাম উপস্থিত হইয়া যাবে, জাহান্নাম ডাক দিয়া বলবে, হাল মিন মাজিদ। ওগো আল্লাহ, আজকে আপনি আমাকে বানাইছেন হাজার হাজার বছর, আল্লাহ লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে গেছে, কোটি কোটি বছর অতিবাহিত হয়ে গেছে। ওগো আল্লাহ,
আজকে আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, তীব্র ক্ষুধা লাগছে। ও গো আল্লাহ, আজকে কি আমারে খাবার দিবেন না? আজকে জাহান্নামীরা কোথায়, জাহান্নামীরা কোথায়? ও গো আল্লাহ, জাহান্নামীদেরকে দেন, আমি জাহান্নাম তাদেরকে গ্রাস করে নেব। একটা পর্যায়ে জাহান্নাম গর্জন তর্জন করতে থাকবে। এই যুবক ভাইরা, বুড়া বাবারা, জাহান্নামের গর্জনের কারণে গোটা হাসরের মাঠটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আর পৃথিবীর সমস্ত মানুষগুলো, নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি বলিয়া ঝড় তুইলা দিবে। একটা পর্যায়ে জাহান্নাম যখন এই গর্জন দিবে, আমার আপনার মায়ার নবী এক গর্জনের আওয়াজ শুনিয়া আমার আপনার মায়ার নবী, আমার আপনার দয়াল নবী রহমাতুল লিল আলামিন রওজা মুবারক থেকে কাদা যুক্ত শরীর মুবারক নিয়া কান্না করতে 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 হাসরের মাঠে চলে আসবে। একটা পর্যায়ে আমার আপনার মায়ের নবী সিজদার ভিতরে পড়িয়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু। আল্লাহু আকবার পড়েন। আমার আপনার আল্লাহ আমার আপনার মায়ার নবীকে ডাক দিয়া বলবে, বন্ধু, আপনাকে দুনিয়ার জমিনে 63 বছরের জিন্দেগি দিয়েছিলাম। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত উম্মতের কান্ডারে ছিলেন। ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আজকে কঠিন হাসরের ময়দানে আমি আপনাকে বিচারক বানায় দিলাম, বিচারপতি বানায় দিলাম, আমি আপনাকে জাস্টিস বানায় দিলাম। ওগো আমার বন্ধু, তারপর আপনি কেন সিজদায় পড়ে আপনি কান্না করেন? তারপরে কেন আপনি সিজদায় লুটে পড়ে আছেন? আমার আপনার মায়ের নবী ডাক দিয়ে বলবি, আল্লাহ, জাহান্নাম যেভাবে গর্জন তর্জন করতে আছে, জাহান্নাম যেভাবে হা করিয়াছে, আহারে আমি তো দেখতেছি আমার একটা উম্মত কেউ রাখবে না, আমার সমস্ত উম্মতদেরকে গ্রাস করিয়া নিবি। ওগো আমার আল্লাহ, এই জাহান্নাম যদি আমার উম্মতদেরকে গ্রাস করে নেয়, আমার উম্মতরা জান্নাতে যাবে কিভাবে? ওগো আল্লাহ, আমি জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতরা জান্নাতে না যায়। এই যুবক ভাইরা, বুড়া বাবারা, কেন আল্লাহ নবীকে ভালোবাসবেন না? কেন মহাব্বত করবেন না? আহারে আজকে যুবক ভাই, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, তোমার পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত তাকাইলি, তোমার পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত নজর দিলে, আহারে নবীদের একটা সুন্নত পাওয়া যায় না। তুমি যেন কার কালচার মানতে আসো, তুমি যেন কার নীতি মানতে আসো, তুমি যেন কাকে অনুসরণ করতে আসো। আল্লাহ, না 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 না, এই যুবক ভাই পা দুইটা বাড়াই দিয়ে পায়ে হাত রাখিয়া বলিয়া যায়, আমার তোমার জীবনের আদর্শ মহানায়ক কেউ যদি হয়, আমার আপনার মায়ার নবী, আমার আপনার দয়াল নবী ছাড়া কেউ হবে না, কেউ হবে না, কেউ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আমার আপনার মায়ের নবী আমাদের জন্য কি করে? আরে হাসরের ময়দানে, কবরে, হাসরে নাসরে যে নবীকে পাশে পাওয়া যাবে, বলেন তো দেখি, ওই নবীকে মহাব্বত করার, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? ওরে দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদম ধরে চুমু খাবো, দুই কদম ধরে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ও আমার কোনে যুবক ভাইরা, বুড়া বাবারা, ও আমার পর্দার আলেম মা জানেরা, শুনেন শুনেন, আমার আপনার মায়ের নবী একটা পর্যায়ে হাসরের মাটির ভিতরে সিজদায় লুটি পড়ে কান্না করবে আর বলবে, আল্লাহ,
জাহান্নাম যেভাবে গর্জন তর্জন করতে আসে, ওগো আমার আল্লাহ আমার উম্মতদেরকে গ্রাস করে নিবি। আল্লাহ আপনি আগে জাহান্নামকে হাসরের মাঠ থেকে পিছপা করে দেন। আমার আল্লাহ সান্ত্বনা বাণী শোনায় দিয়া বলবে, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনি দুনিয়া থেকে আসার সময় কান্না করেছেন, আহারে সাকরাতের সময়, মৃত্যুর সময় আপনি কান্না করেছেন। আজকে হাসরের মাঠে বিচারপতি বিচারক আপনাকে বানায় দিয়েছি, আপনাকে জাস্টিস বানায় দিয়েছি। ওগো আমার বন্ধু, তারপর কেন আপনি কান্না করেন, কান্না করেন? আহারে বন্ধু শোনো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমার আপনার মায়ার নবী যেদিন নাকি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, সাকরাতের সময়, সাকরাতের সময় যেদিন নাকি দুনিয়ার জমিন থেকে পর্দা করবে, আড়াল করবে, আমার আপনার মায়ার নবী হাত মুবারক একবার লম্বা করে আবার জমায়, পা মুবারক একবার লম্বা করে আবার জমায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি হাত মুবারক একবার লম্বা করেন আবার জমান, পা মুবারক একবার লম্বা করেন আবার জমান। নবী গো কারণটা কি জানতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার কি কোনো কষ্ট হচ্ছে নাকি, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে নাকি? আমার আপনার মায়ের নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করিয়া দেখে, আমার আপনার মায়ের নবীজি চোখ মুবারক দিয়া জন্নার মতো টপ 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 করে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনি দি কান্না করতেছেন, আপনি কেন কান্না করেন, কেন কান্না করেন বলেন? আপনার কি বাবার কথা মনে হয়েছে, না আপনার মায়ের কথা মনে হয়েছে, না আপনার সন্তানের কথা মনে হয়েছে? আমার আপনার মায়ের নবী ডাকতে কয়, আয়েশা আমি আমার মার কথা মনে করে কান্না করি না, আমি আমার বাবার কথা মনে করে কান্না করি না, আমি আমার সন্তানদের কথা মনে করে কান্না করি না। তাহলে কান্না করেন কেন, আপনি কান্না করেন বলেন? বলেন আমি আপনার প্রিয়তমা প্রিয় সঙ্গিনী, ও আমার নবী সহ্য বলে আপনার এখানে আসছি, 6 বছর বয়সে আপনার এখানে আসছি, 9 বছর বয়সে আপনার সাথে সংসারে জুড়ালাম। ও আমার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি কি শুনতে পারিনি? কেন আপনি কান্না করেন, কেন আপনি কান্না করেন? এ যুবক ভাইরা, বুড়া বাবারা, শুনো 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 শুনো, আমার আপনার মায়ের নবী ডাকতে কয়, আয়েশা আল্লাহু আকবার, আমার আপনার মায়ের নবী ডাক দেয় কয়, আয়েশা রে আমি কান্না করি, আমি হয়তো আর দুনিয়ার জমিনে থাকবো না, আমি হয়তো দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমার উম্মতদের কি হবে? সেই উম্মতদের মায়ায় আমি নবীজি কান্না করতেছি। সুবহানাল্লাহ। হে আমার বন্ধু, আমার বাবারা, আমার আপনার আল্লাহ ওই কালকে আমাদের কঠিন ময়দানে মাশারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহর বন্ধুকে সান্ত্বনা বাণী শোনায় দিয়ে বলবি, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, দুনিয়া থেকে আসার সময় আপনি কান্না করেছেন, আজকেও আপনি কেন কান্না করতেছেন? আপনি সিজদা থেকে মাথা ওঠান, মাথা ওঠান। ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনি সিজদায় পড়ে কান্না করতেছেন, আমি আল্লাহ সহ্য হয় না, আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে ব্যথা হয়, আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে কষ্ট হয়, আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে ব্যথা লাগে। ওগো আমার বন্ধু, গো আমার হাবিব, আপনি আর কান্না করিয়েন না, আর কান্না করিয়েন না। আপনি কি চান বলেন, বলেন আপনি কি চান? আগে আপনি মাথাটা উঠান, মাথাটা উঠান। আমার আপনার মায়ের নবী সিজদায় পড়ি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আগে আপনি জাহান্নামকে হাসরের মাঠ থেকে বিসবা করিয়া দেন, তাহলে আমি মাথা মুবারক উঠাবো, আমি আমার মাথা উঠাবো, মাথা উঠাবো, নচেত আমি মাথা উঠাবো না। একটা পর্যায়ে আল্লাহ, আমার আল্লাহ 70,000 ফেরেশতা পাঠিয়ে দিবি, যাও 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 যাও, জাহান্নামের গলায় আগুনের শিকল লাগাইয়া আল্লাহ জাহান্নামকে
পিছনে টানিয়া নাও, পিছনে টানিয়া নাও, এই হাসরের মাঠ থেকে জাহান্নামকে বিসবা করিয়া দাও। দেখো আমার বন্ধু কেমনে কান্না করতেছি। আরে ফেরেশতারা শোনো শোনো শোনো, আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না। যাও যাও যাও, তাড়াতাড়ি জাহান্নামের গলায় আগুনের 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে হেসে পিছনে নিয়ে যাও। এ বন্ধু, আল্লাহ পাকের কথা মতো, আল্লাহ পাকের আদেশ মতো 70,000 ফেরেশতারা জাহান্নামের গলায় 70,000 আগুনের শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানতে থাকবে, টানতে থাকবে। এ বন্ধু, 70,000 ফেরেশতারা যে মাত্র জাহান্নামের গলায় 70,000 শিকল লাগায় পিছনে টানবে, জাহান্নাম এত ক্ষুধার্ত, এত রাগান্বিত হবে, জাহান্নামে মনে গর্জন দিবে। গর্জন দেওয়ার সাথে সাথে 70,000 শিকল ঠাস ঠাস করিয়া ছিঁড়িয়া যাবে। আল্লাহ! এই যুবক ভাই, বুড়া বাবারা, এই 70,000 শিকল ঠাস ঠাস করিয়া ছিঁড়া যাবে। জাহান্নাম চুল পরিমাণ সরবে না, চুল পরিমাণ জাহান্নাম সরাইতে পারবে না। এই দৃশ্য আমার আপনার মায়ের নবী দেখিয়া কান্নার স্পিড আরো বাড়ায় দিবে, আরো বাড়ায় দিবে। একটা পর্যায়ে আমার নবী কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলবে, আল্লাহ! এই বুঝি জাহান্নাম আরো রাগান্বিত হইয়া গেল, এই বুঝি আমার সমস্ত উম্মতদেরকে গ্রাস করে নিবি, এই বুঝি আমার সমস্ত উম্মতদেরকে খেয়ে নিবি, এই বুঝি আমার সমস্ত উম্মতদেরকে পাকড়া করবি। ওগো আল্লাহ, আপনার সাথে আমার বায়না ছিল, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতের ভিতরে প্রবেশ না করবি, আমি আপনার বন্ধু ততক্ষণ না পর্যন্ত জান্নাতে যাব না। এ যুবক ভাই, শোনো না, শোনো না, শোনো না, দিলের কানটা লাগায় শোনো না। দেখো না একটু কান্না করতে পারো কিনা, কান্না করতে পারো কিনা। আহারে চোখের পানি কত দাম, কত দাম। শোনো শোনো, আহা, আমার আপনার মায়ের নবীর দৃশ্য দেখে আহারে 70,000 ফেরেশতারা পারে নাই জাহান্নামকে পিছনে নিতে। এই দৃশ্য আমার আপনার মায়ের নবী দেখিয়া কান্নার স্পিড আরো বাড়ায় দিবে। আমার আল্লাহ তখন আরো 70,000 ফেরেশতা পাঠিয়ে দিবে। যাও 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 যাও, 1,40,000 ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগায় পিছনে টানতে থাকবি। বাবারে, আমার আল্লাহ অর্ডার করার সাথে সাথে 1,40,000 ফেরেশতারা আগুনের শিকল গলার ভিতরে লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানতে থাকবে। রে বাবা, এ বাজান, 1,40,000 ফেরেশতারা জাহান্নামকে পিছনে নিতে পারবে না। এই দৃশ্য আমার আপনার মায়ের নবী পুনরায় আবার দেখে আরো কান্নার স্পিড বাড়ায় দিবে। একটা পথে আমার আল্লাহ